जन्नत में मकान अपने बनाते हैं नमाजी। जन्नत में मकान अपने बनाते हैं नमाजी। मस्जिद में बड़े शौक़ से जाते हैं नमाजी। मस्जिद में बड़े शौक़ से जाते हैं नमाजी। माबूद भी खुश होते हैं महबूब राज़ी। माबूद भी खुश होते हैं महबूब राज़ी। सजदे के लिए सिर जो झुकाते हैं नमाजी। सजदे के लिए सिर जो झुकाते हैं नमाजी। कहता है ये दरवाज़ा बदा रहूँगा ये जन्नत। कहता है ये दरवाज़ा बदा रहूँगा ये जन्नत। हट जाऊँ के फिर दूस में आते हैं नमाजी। हट जाऊँ के फिर दूस में आते हैं नमाजी। हूर इन्हें लिए हाथ में हर रंग के महफे। हूर इन्हें लिए हाथ में हर रंग के महफे। फल अपने नमाजों का ये खाते हैं नमाजी। फल अपने नमाजों का ये खाते हैं नमाजी। फजर जोहर असर को मगरिब को इशा को। फजर जोहर असर को मगरिब को इशा को। अल्लाह के दरबार में चाहते हैं नमाजी। अल्लाह के दरबार में चाहते हैं नमाजी। इखलास माने निष्ठा ঐকান্তিকতা। আমার সকল কাজ সকল কর্ম সব কিছু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করতে হবে। এটাই ইখলাস। নামাজ পড়ব তো আল্লাহ তাআলার জন্য, রোজা রাখব তো আল্লাহ তাআলার জন্য, এই যে মসজিদে আসছি তো আল্লাহ তাআলার জন্য, কারো সাথে বন্ধুত্ব স্থাপন করব তো আল্লাহ তাআলার জন্য, কারো সাথে শত্রুতা পোষণ করব তো আল্লাহ তাআলার জন্য, সামনে কোরবানি আসতেছে কোরবানি করব তো আল্লাহ তাআলার জন্য, সব কিছু আল্লাহ তাআলার জন্য করব। এটাই হলো ইখলাস। এগুলোর পিছনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য যেমন সুনাম সুখ্যাতি পদ পদবি লাভ ইত্যাদি কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। ইখলাসের বিপরীত হইল রিয়া লৌকিকতা, যেটা মানুষ দেখানোর জন্য কি করা হয়। ইখলাসের বিপরীত হইল রিয়া লৌকিকতা। ইখলাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কত গুরুত্বপূর্ণ! আমরা যে ঈমান আনছি, এই ঈমান আনয়নের পিছনে যদি ইখলাস না থাকে তাইলে এই ঈমানও আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে না। রাসূলের যুগে অসংখ্য মুনাফিকরা ছিল, যারা রাসূলের পাশে বৈশা নামাজ পড়তো, লম্বা জামা পরতো, পাগড়ি পরিধান করতো, জুব্বা পরতো, দাড়ি মুখেও দাড়ি ছিল, কিন্তু তাদের ঈমান গ্রহণযোগ্য হয় নাই। কেন? বলে তাদের ঈমান আনয়নের পিছনে ইখলাস ছিল না। দুনিয়াবি কোনো স্বার্থে তারা ঈমান আনছে। দাড়ি জুব্বা পাগড়ি এগুলো তো হকের মাপকাঠি না। জুব্বা না পড়লে সে পথ ভ্রষ্ট, বিষয়টা এরকম? বিষয়টা এরকম না। এটা সুন্নাতি লেবাস, বললে সুন্নাত আদায় হবে। ঠিক আছে? তো দাড়ি অনেক হিন্দুরাও রাখে, ঠিক না? যারা গুরু ধর্মগুরু এরা রাখে। আর পাঞ্জাবি এটা তো সব জাতিই পরে, এটা এখন ফ্যাশন হয়ে গেছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই পরে পাঞ্জাবি। তো এটা হকের মাপকাঠি না। তাদের ওইগুলো কিছুই পাঞ্জাবি পরলে যে তারা একবারে মাকবুল ব্যক্তি হয়ে যাবে, বিষয়টা এরকম না। ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। আর ওই ঈমানটার মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। ঈমানটা একেবারে পিওর, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে
ঈমান আনতে হবে। আর ঈমান আনয়নের পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ থাকলে সেই ঈমানও গ্রহণযোগ্য হবে না। মুহতারাম মুহাজিরিন, আমরা যত আমল করি আমরা সকলেই চাই এই আমলগুলো আল্লাহ তাআলা কবুল করুক, চাই না? চাই, নাইলে এত কষ্ট করে আমল করার মানে হ্যাঁ কত কষ্ট হয়। এখন রাত ছোট, ফজরের নামাজ জামাতের সাথে পড়তে কি একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ওই শেষ রাতের ঘুম অনেক গভীরের ঘুম, ঠিক আছে। তো যদি আমল কবুলই না হয় তাইলে এত কষ্ট করে করার কোনো মানে হয় না। তো আমরা সকলে চাই আমাদের আমলগুলো কবুল হোক, শুধু চাইলেই হবে না, এর জন্য কিছু কাজও কি করতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা যত আমল করি এই আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য দুইটা শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হইল আমি ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলার জন্য, আমি নামাজ পড়ব আল্লাহ তাআলার জন্য, রোজা রাখব আল্লাহ তাআলার জন্য, কুরবানি করব আল্লাহ তাআলার জন্য। এর মধ্যে দুনিয়াবি কোনো উদ্দেশ্য, পদ পদবি ইত্যাদি উদ্দেশ্য থাকতে পারবে না, কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। এলো এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হইল আমি যেই ইবাদতটা করতেছি এই ইবাদতটা শরীয়তের নীতিমালার আলোকে হইতে হবে। মাগরিবের নামাজ পড়তে আসছি, মাগরিবের নামাজ 3 রাকাত, ফরজ কয় রাকাত? 3 রাকাত। এখন মাগরিবের নামাজ পড়তে আসছি, মনে করলাম নামাজ পড়া তো অনেক সওয়াব, আজকে মাগরিবের নামাজ 6 রাকাত বা 8 রাকাত পড়ব, কবুল হবে? কবুল হবে না। বলে তার ইখলাসও ছিল, কিন্তু দ্বিতীয় শর্ত ছিল না, সেটা হলো শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই। শরীয়ত বলেছে মাগরিবের নামাজ 3 রাকাত, কয় রাকাত? 3 রাকাত। তাইলে দুইটা শর্তই লাগবে, একটা বাদ হইলে ওই আমল আর গ্রহণযোগ্য হবে না। এক নম্বর ইখলাস থাকা লাগবে, ইখলাস থাকার সাথে সাথে ওই আমলটা শরীয়তের নীতিমালার আলোকে হইতে হবে, মন গড়া হইলে হবে না। মুহতারাম হাজিরিন, তাইলে আমরা যত আমল করি এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত হইল আমলটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করতে হবে। দুই নম্বর শর্ত হইল শরীয়তের নীতিমালার আলোকে আমলটা হইতে হবে। ইখলাসের গুরুত্ব কোরআনের এবং হাদিসের মধ্যে অনেক রয়েছে, কারণ ইখলাস ছাড়া ওই আমলটাই গ্রহণযোগ্য হয় না। এই জন্য অসংখ্য আয়াত রয়েছে এই ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেন, হে নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ একমাত্র আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালু মিনাল মুসলিমিন। বলে ওই আল্লাহ তাআলার জন্য যার কোনো শরীক নেই, যার কোনো শরীক নেই। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলতেছে, হে নবী আপনি বলুন যে আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্য। তাহলে আল্লাহ পাক তার নবীকে যা শিক্ষা দিয়েছে, শুধু নবীকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য না, এটা সকল মানুষকে উদ্দেশ্য করে বলা যে আমার নামাজ পড়ব তো আল্লাহ তাআলার জন্য, রোজা রাখবো তো আল্লাহ তাআলার জন্য, হ্যাঁ, এবং কি আমার জীবন পরিচালনা করব এটাও আল্লাহ তাআলার জন্য। কারণ জীবন মরণের মালিক তো আর আমি না, যে এটার মালিক তার জন্য তো এটা পরিচালনা করতে হবে। আল্লাহ পাক বলে, আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি কেন?
বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে সবচাইতে সুন্দর আমল করে। তাইলে আল্লাহ জীবন দিয়েছে সুন্দর আমল করার জন্য। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ পাক বলে তারা যেন আল্লাহ তাআলার জন্য ইবাদত করে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য ইবাদত করে। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, আল্লাহ পাক বলে তোমরা তোমাদের পক্ষে অন্তরের মধ্যে যা কিছু গোপন করেছে এবং যা কিছু প্রকাশ করেছো সব কিছু আল্লাহ তাআলা জানেন। জানেন না? অন্ধকার রজনীতে গর্তের কালো পিপিলিকা কি করে সেটাও আল্লাহ তাআলা জানেন। তাইলে আল্লাহ তাআলা যেহেতু সব জানেন, তাইলে অন্য নিয়তে কিছু করার কি নাই? সুযোগ নাই। এই জন্য সব কিছু করতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বলে এই যে আমরা কোরবানি করব, কোরবানির রক্ত মাংস কিছুই আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না, শুধু আল্লাহ তাআলার দরবারে পৌঁছে বান্দার তাকওয়া নিয়ত। তাইলে অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করলে কবুল হইব নি? কবুল হবে না, কারণ ওইগুলো তো আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। আল্লাহ তাআলার দরবারে পৌঁছে বান্দার ভিতরে কি আছে, কোন উদ্দেশ্যে সে কোরবানি করলো, কোন উদ্দেশ্যে কোরবানি করলো, এই তাকওয়া, এটাই আল্লাহ তাআলার দরবারে পৌঁছে। তাহলে যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোরবানি করবে, তারা গোশত বন্টন করার ক্ষেত্রে কিপটামি করবে না। কি করবে না? কিপটামি করবে না, কারণ সে গোশত খাওয়ার উদ্দেশ্যে তো কোরবানি করে নাই। হ্যাঁ, এই জন্য আমরা 3 ভাগ সঠিকভাবে করব। 3 ভাগ কি করব? 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিব, আরেক ভাগ পাড়া প্রতিবেশীদেরকে দিব। বুঝা যাচ্ছে? গোশত আমরা সঠিকভাবে বন্টন করব। যাই হোক, বলতেছিলাম ইখলাস, যা কিছু করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করব। ইখলাসের অনেক গুরুত্ব হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, তখন সাহাবায়ে কেরামও হিজরত করেছিলেন। তো কিছুদিন পরে এক নারীও হিজরত করেছিল, একজন মহিলা। এই মহিলার একজন প্রেমিক ছিল যে তাকে বিবাহ করতে চেয়েছিল। ওই নারী হিজরত করার পরে কিছুদিন পর ওই প্রেমিকও হিজরত করেছে। তখন সাহাবায়ে কেরামের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ল যে এই যুবক তো আল্লাহর রাসূলের জন্য হিজরত করে দেয়, সে কেন হিজরত করেছে? বলে সে এই নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করেছে। হ্যাঁ, বুখারী শরীফ এবং অন্যান্য কিতাব প্রথম হাদিস নিয়তের হাদিস দিয়ে শুরু হয়েছে। কেন? বলে নিয়তের উপর সব আমল নির্ভরশীল হবে। তখন আল্লাহর হাবিব তাদেরকে কোনো কথা না বইলা একটা হাদিস শোনাইছে। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া আও ইউসিবুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা ব্যক্তির আমল তার নিয়তের উপর নির্ভরশীল হবে। সুতরাং কেউ যদি আল্লাহর রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে হিজরত করে, তাহলে সে আল্লাহর রাসূলকেই পেয়ে যাবে। আর যদি কেউ দুনিয়া এবং কোনো সুন্দরী নারী পাওয়ার উদ্দেশ্যে হিজরত করে, তাহলে সেটাই সে পাবে। অতএব তোমাদের কোনো সমালোচনা করার প্রয়োজন নাই। সে যে উদ্দেশ্যে হিজরত করছে সেটাই পাবে, সেটাই পাবে। এই জন্য সমালোচনা করার প্রয়োজন নাই। বলতেছিলাম ইখলাসের কত গুরুত্ব, ইখলাসের কত গুরুত্ব হাদিসের মধ্যে আসছে। 3 ব্যক্তি শত আমল করেও জাহান্নামে যাবে। 3 ব্যক্তি শত আমল করেও জাহান্নামে যাবে। কেন? বলে তার আমলটার মধ্যে ইখলাস না থাকার কারণে, আমলটার মধ্যে রিয়া লৌকিকতা থাকার কারণে শত আমল করেও জাহান্নামে যাবে।
আল্লাহর হাবিব বলেন 3 ব্যক্তি শত আমল করেও জাহান্নামে যাবে, তাদের আমলের মধ্যে ইখলাস না থাকার কারণে। তাদের মধ্য থেকে এক ব্যক্তি হইল শহীদ, যে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক যেদিন হাসরের ময়দান কায়েম করবেন, শহীদকে বলবেন, আমি তোমাকে এত এত নিয়ামত দান করেছি, এর বদৌলতে তুমি কি করেছো? ওই শহীদ ব্যক্তি বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি জিহাদ করতে করতে আমার জীবনকেই আপনার জন্য বিসর্জন দিয়ে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবেন, তুমি মিথ্যা বলেছো, বরং তুমি এই জন্য যুদ্ধ করেছিলা, জিহাদ করেছিলা, শহীদ হয়েছিলা, মানুষ তোমাকে শহীদ বলবে, আর সেটা মানুষ তোমাকে বলে ফেলেছে। অতএব তুমি তোমার প্রতিদান আগেই পেয়ে গেছো, এখন আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেবে, ফেরেশতারা তোমরা তাকে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। দ্বিতীয় ব্যক্তি হইল আলেম, হাফেজ, কারি, যে কোরআন হাদিসের অনেক জ্ঞান অর্জন করেছে। যখন সে ইন্তেকাল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তোমাকে এত এত নিয়ামত দান করেছি, এর বদৌলতে তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ আমি এত জ্ঞান অর্জন করেছি, কোরআনের এত জ্ঞান অর্জন করেছি, এত মানুষকে শিক্ষা দিয়েছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হ্যাঁ তুমি আলেম হয়েছিলা ঠিকই, কারি হয়েছিলা ঠিকই, কিন্তু এগুলোর পিছনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য ছিল। তুমি আলেম হয়েছিলা এই জন্য যে মানুষ তোমাকে আলেম বলবে, তুমি কারি হয়েছিলা এই জন্য যে মানুষ তোমাকে কারি বলবে। অতএব এটা বলে ফেলেছে, তোমার প্রতিদান শেষ, আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেবে, তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তি হইল দানবীর, অনেক দান সদকা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর সম্পদ দিয়েছে, আর সে দান সদকাও করেছে। যেদিন সে ইন্তেকাল করবে, হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ পাক বলবে, আমি তোমাকে এত এত নিয়ামত দান করেছি, এত সম্পদ দান করেছি, তুমি এর বদৌলতে কি করেছিলা? ওই দিন ওই ব্যক্তি বলবে, ইয়া রব্বুল আলামিন, আপনার এমন কোনো ক্ষেত্র নাই যেখানে দান করলে আপনি খুশি হবেন আর আমি দান করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি দান করেছো ঠিকই, কিন্তু এগুলোর পিছনে রিয়া, লৌকিকতা, দুনিয়াবি উদ্দেশ্য ছিল। মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দাতা বলবে, এই উদ্দেশ্যে তুমি দান করেছিলা, আর মানুষ তোমাকে দাতা দানবীর বলছে। অতএব তোমার পাওনা শেষ হয়ে গেছে, আজকে আমার কাছে কোনো তোমার চাওয়া পাওয়া নেই, অতএব তুমি জাহান্নামে চলে যাও। তাইলে ইখলাসের অনেক গুরুত্ব রয়েছে। আমলটার মধ্যে যদি ইখলাস না থাকে, তাইলে ওই আমলটা গ্রহণযোগ্য হবে না। ঈমান আনয়নের পিছনে যদি ইখলাস না থাকে, ওই ঈমানও গ্রহণযোগ্য হবে না। শুরুতে বলেছিলাম, রাসূলের যুগে অনেক মুনাফিকরা রাসূলের পাশে বসে নামাজ পড়ত, রাসূল যেই পোশাক পরেছে তারাও সেই পোশাক পরত, কিন্তু তাদের ব্যাপারে মুনাফিকের আয়াত নাজিল হয়েছে। কেন? বলে তারা ঈমান এনেছিল দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, তাদের ঈমান আনয়নের পিছনে দুনিয়াবি পার্থিব কোনো উদ্দেশ্য ছিল, এই কারণে তাদের ঈমান গ্রহণযোগ্য হয় নাই। এই জন্য আমরা যা কিছু করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করব। বলে কোনো একটা নেক আমল যদি আমি সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করি, ওই নেক আমলটা যদি নাও করতে পারি তাও সওয়াব হয়ে যাবে, তাও কি সওয়াব। হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক সমূহ এবং পাপ সমূহ সব কিছু লিখেছেন, এরপর এগুলোর ব্যাখ্যাও দিয়েছেন। যদি কোনো ব্যক্তি একটা নেক কাজের নিয়ত করে, যদি ওই নেক কাজটা না করতে পারে, আল্লাহ তাআলা একটা সওয়াব লিখে দেন। নিয়ত করছে খালি, কিন্তু সে করতে পারে না। আর যদি ওই নেক আমলটা সে করেই ফেলে, তাহলে 10 থেকে 700 বরং আরও তার চাইতে বেশি সওয়াব দান করেন। আর এদিকে যদি একটা বদ কাজ করার নিয়ত করে, সাথে সাথে আল্লাহ পাক ওই গুনাহটা লেখেন না, গুনাহটা লেখেন না। বলে গুনার কাজের নিয়ত করেছিল কিন্তু গুনাহটা করে নাই, গুনাহটা করে নাই, আল্লাহ পাক একটা নেকি লিখে দেয়, একটা নেকি লিখে দেয়। আর যদি ওই গুনাহটা করেই ফেলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুনাই লেখে, একটা গুনাই লেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দার প্রতি কত অনুগ্রহ করেছে চিন্তা করছেন। একটা নেক কাজের যদি শুধু নিয়ত করি, নিয়ত করার কারণে একটা সব সাথে সাথে লেখা হয়ে যায়। যদি ওই নেক কাজটা না করি, নিয়ত করছিলাম এই জন্য, আর কইরা ফেলাইলে 10 থেকে 700 গুণ, বরং তার চাইতে আরো বেশি সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। আর এদিকে একটা পাপ কাজের নিয়ত করলে আল্লাহ তাআলা সাথে সাথে গুনাহটা লেখেন না, বরঞ্চ এই পাপ কাজ থেকে যদি ফিরে আসি, তাহলে ফিরে আসার কারণে একটা সওয়াব লিখে দেন। আর যদি পাপ কাজটা করেই ফেলি, তাহলে একটা গুনাহই লেখে। কি লেখেন? তাইলে আল্লাহ তাআলা বান্দার প্রতি অনুগ্রহ করছে কিনা? করছে। দেখেন কত গুনার কল্পনা জল্পনা জাগে, জাগে না? জাগে। তাইলে জাগলেই ওইটা লেখেন না, কি করেন না? ওইটা যদি লেখতো তাইলে তো গুনার পাহাড় হয়ে যাইত। কি হয়ে যাইত? গুনার পাহাড় হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কত অনুগ্রহ করেছেন যে গুনার কল্পনা নিয়ত করলে আল্লাহ তাআলা সাথে সাথে লেখেন না, ওই গুনাহটা যখন করে ফেলে তখন লেখেন, আর না করলে এর বিনিময়ে একটা সওয়াব লিখে দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি অনেক অনুগ্রহ করেছেন।